নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। যদিও তালের বড়া বানানোর জন্য অনেক রকম পদ্ধতি রয়েছে, তবে আজ আমি একদম সহজ পদ্ধতিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যার কারণে প্রত্যেকটা তালের বড়া হবে বাইরে থেকে মুচমুচে আর ভেতরে রসালো। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা শুরু করার আগে আমি এখানে দুটো পাকা কালো রঙের তাল নিয়েছি। এরকম কালো রঙের তালই কিন্তু সব থেকে ভালো হয়। এর থেকে একটা তালের খোসা ছাড়িয়ে নেবার পর খুব সুন্দরভাবে এর ভেতরের সমস্ত রসটা কিন্তু আমি বের করে নিয়েছি। একদম পিওর ছিবড়েহীন এই তালের পাল্পটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমি বের করে নিয়েছি। তার উপরে একটা ভিডিও আমি রিসেন্ট শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। এবার এই বাটি থেকে 3-4 চামচ তালের রস অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটা ফলো করে তালের রস একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 8-10 দিন ফ্রিজে রেখেও খেতে পারো। এখানে আমি পরিমাণ মতো তালের রস নিয়ে নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। সঙ্গে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিনি, চালের গুঁড়ো তালের রসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমন কি জিনিস আমি মিশিয়ে দিলাম যাতে করে বড়াগুলো তেলে দেবার পর একটাও ভেঙে যাবে না আর শক্তও হবে না। কিছুক্ষণ পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জোয়ান, 1 চিমটি নুন আর সঙ্গে 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এরকম পিঠে পায়েস বানাতে গেলে চিনির সঙ্গে যদি 1 চিমটি নুন মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট আরও বেড়ে যায়। বেকিং পাউডারের বদলে 1 টেবিল স্পুন ইনোও ইউজ করতে পারো, এতে করে বড়াগুলো বেশ নরম হবে। কিছুক্ষণ মেখে নেবার পর ব্যাটারটা একটু নরম মনে হলে আরও 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। তালের রসটা বের করে নেবার পর আমি কিন্তু একবার চেক করে নিয়েছিলাম, এই রসটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, সেজন্য সেটার ব্যালেন্স রেখে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করলাম। তোমাদের যদি মনে হয় আরও কিছুটা পরিমাণ চিনি দরকার তাহলে কিন্তু অবশ্যই মিশিয়ে দিতে পারো। খুব ভালোভাবে এটাকে বানিয়ে নেবার পর একটা কড়াইতে তেল গরম করে হাতে অল্প পরিমাণ ব্যাটার এভাবে তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে তালের বড়া এভাবে তেলে ছেড়ে দিচ্ছি। হাতে একটু একটু করে ব্যাটার এভাবে তুলে নিয়ে গোল করে বড়ার আকারে তেলে ছেড়ে দেবার সময় ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। পরিমাণ মতো বড়া তেলে ছেড়ে দেবার পর 1-1.5 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় যদি ফ্লেমটাকে কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, সেজন্য বড়াগুলো তেলে ছেড়ে দেবার পর হাই ফ্লেমে 1-1.5 মিনিট ভেজে উল্টে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 বার উল্টো পাল্টা করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই দেখবে একটা বড়াও ভেঙে যাবে না আর ভেতরে বাইরে সুন্দর ভাজা হবে। তা না হলে হাই ফ্লেমে এগুলো ভেজে নিতে গেলে বাইরে সুন্দর ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে একদম ক্যাটকেটে থেকে যাবে। দেখতে পাচ্ছ মোটামুটি 3-4 মিনিটের মধ্যে প্রথমবারে দেওয়া বড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা শুকনো থালায় তুলে নেবার পর বাকি ব্যাটার থেকে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। বাজারে তাল কিনতে গেলে কিন্তু অনেকেই পাজল হয়ে যায়, একটু লাল বা বাদামি হলেই অনেকেই কিনে নেয়। একদম কালো কুচকুচে রঙের তালটা যে হয় সেটাই কিন্তু সবথেকে ভালো কোয়ালিটির তাল। আর সেরকম ধরনের তালের রস দিয়ে যে কোনো রেসিপি বানাতে গেলে যেমন চিনি লাগবে কম, তেমন খেতে হবে খুব সুমিষ্ট। তালের রসের সঙ্গে একটুখানি বেকিং পাউডার মিশিয়ে দেবার জন্য প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। 2 থেকে 3 বারে সমস্ত বড়াগুলো কিন্তু আমার একটু সময় নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। সময়ের অভাবে বড়াগুলো আমি একটু বড় সাইজেরই বানালাম, তোমরা ইচ্ছে হলে একটু ছোট করেও বানাতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের সুমিষ্ট তালের বড়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।